اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জিকিরের 5টি উপকারিতা। ইমাম আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহ আলী বলেন, জিকির অনেকগুলো উপকার, তার মধ্যে 5টি উপকার হলো এই: আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। জিকির জিনিসটা বড় আজীব, খুব সহজে আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়া যায়, খুব সহজেই সন্তুষ্টি পাওয়া যায়। যেমন হোক, হযরত মান ইলিয়াস রহমাতুল্লাহ আলী এবং তার বড় ভাই মাওলানা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলী দুইজন এক ঘরে বসে আছে। হযরত মাওলানা রশিদ আহমেদ গঙ্গোই রহমতুল্লাহ আলী বললেন যে আল্লাহ তাআলার জিকির যেইভাবেই করা হোক লাভ আল্লাহ, যেভাবেই করা হোক, শুয়ে করলেও লাভ, বসে করলেও লাভ, হাঁটা অবস্থা করলেও লাভ। যে অবস্থায় জিকির করবে সেই অবস্থায় ফায়দা পেতে থাকবে। নির্দিষ্ট সময়ের প্রয়োজন নেই, পবিত্রতাও শর্ত না, নির্দিষ্ট জায়গারও প্রয়োজন নাই, নির্দিষ্ট অবস্থারও প্রয়োজন নাই, আবার নির্দিষ্ট জিকিরও নাই যে এইটাই করতে হইব, এটা না করলে হবে না বা এটা তো শুরু না করলে হবে না, এরকম কিছুই না। তো আজীব একটা বিষয় জিকির, কিন্তু এরপরও দেখা যায় আমাদের প্রত্যেকের জবান যেন তালা মেরে রয়েছে, জিকির হয়ই না। এরকম অনেক মুসলমান খুঁজে পাওয়া যাবে যারা সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বারও বলে না। কারণটা কি? আল্লাহ 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 100 বার বললে অসুবিধা কি? অনেক বুজুর্গের দিন আছেন যে সারাটা জীবন প্রতিদিন 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, 1.5 লক্ষ বার আল্লাহ আল্লাহ জিকির করছেন। অনেক বুজুর্গের দিন এরকম আছেন। হযরত জেনামুল হাসান সাহেব ব্যাপারে শুনি বলছে, আমি জীবনে কখনো 101 লক্ষ বার আল্লাহ আল্লাহ জিকিরকে ছাড়িনি, কখনোই না। অথচ খুব ব্যস্ত ছিল, সারা দুনিয়ার আমির ছিল, সর্বশেষ তাবলীগের আমির ছিল, এরপর তো শুরাই নিজামে মেহনত চলতেছে। তো আশ্চর্য বিষয় এটা। কোনটা? আমাদের জিকির না করাটা। আসলে এখন কোনটা আশ্চর্য হয়ে গেছে এইটাই আমরা এখন ঠাউর করতে পারি না। আজও একটা সমস্যা চলতেছে আমাদের মধ্যে যে কোনটা বেশি আশ্চর্যজনক, জিকির বেশি সহজ এটা বেশি আশ্চর্যজনক, না আমরা জিকির করি না এটা বেশি আশ্চর্যজনক? কোনটা? যদি বলে আমি জিকির করি না এটা বেশি আশ্চর্যজনক, তাহলে করি না কেন? আশ্চর্য কি আছে? আর যদি বলি না জিকির সহজ এটা আশ্চর্যজনক, তা আশ্চর্যজনক কেন হইলো? সহজ হলে করবো, মানে আমরা একটু শব্দের আর হাকিকতের মার পেছনে সব বেশি পড়া যায়, আমলের বাদ দিয়া। কোরআন পোড়ায় ফেলছে, খুব কষ্ট লাগতেছে, অথচ আমি কোরআন শরীফ ওইভাবে পড়তে পারি না। এই কোরআন শরীফ তো আমার বিরুদ্ধে অভিশাপ দিতেছে। কোরআন শরীফ পড়তে পারি এরকম মুসলমান আছে না আমাদের দেশে? এটা কীভাবে, কেমন মুসলমান? কোরআন শরীফ পড়তে পারে না, এই কেমন মুসলমান? জীবনে কত কিছু করলো, কত কষ্ট মুজাহাদা করছে, কিন্তু কোরআন শিখতে রাজি না। অনেক আমাদের সাথী ভাইরা আছে বিদেশ সফর করতেছে, কিন্তু তাকে যদি বলে আপনি একটা মাস কোথাও কোরআন শরীফ শিখেন, সে তৈরি হয় না। কেন হয় না? আল্লাহ ভালো জানে। সূরা কেরাত মস্ক হয়, তো যারা পারে না তারা শরীকও হয় না। অথচ কোরআনের কিন্তু কোনো বিকল্প নাই। বিশুদ্ধ তেলাওয়াত হওয়ার শর্ত, নামাজ হওয়ার সহি হওয়ার জন্য কোরআনের ব্যাপারে গুরুত্ব কম। যাই হোক, এখন কথা হইল জিকিরটা তো খুবই সহজ। এখন এইটার জন্য না হওয়ার কারণ কি? মস্ক নাই, অনুশীলন নাই। এই জন্য যেখানে অনুশীলন হয় ওইখানে যেতে হবে। একটা সময় এরকম আসবে যে জিকির না করলে ভাল লাগবে না,
একটা সময় এরকম আছে, একজন এখানে নিয়মিত আসে, নিয়মিত ইসলামী কথা শুনে, সে বলে যে আমি মোবাইলে ভিডিও গেম খেলো, আল্লাহ আল্লাহ জিকির করি। কথার কথা আর কি, আমি এটা প্রশংসা করতেছি না যে আজকে তো আপনারাও গেমস খেলবেন আর আল্লাহ আল্লাহ জিকির করবেন, আমি অবস্থা বুঝাইতেছি। মানে সে জিকিরের মধ্যে মজা পাওয়া গেছে, এখন সে উল্টাপাল্টা করলে ওই জিকিরই করে। আশা করা যায় জিকিরের বরকত উল্টাপাল্টা ছেড়ে দিবে, কারণ দুইটা কোনোদিন একসাথে সম্ভব হয় না। নামাজও পড়ে, চুরিও করে। এক ব্যক্তির কথা এরকম আসলো আল্লাহ রসুলের কানে, আল্লাহ রসুল বললেন তাকে নামাজ পড়তে দাও। তো কিছুদিন পরে সে চুরি ছেড়ে দিচ্ছে। কিসের বরকতে? নামাজের বরকতে। এই জন্য ভাই সবাই তওবা করে বেশি বেশি জিকির করার নিয়ত করি। আসলে উলামায়ে কেরাম, মাশায়েখ কেরাম, বিশেষ করে মাশায়েখ যারা আছেন চার তরিকার, ওনারা জিকিরের প্রতি কেন বেশি গুরুত্ব দেন, এটা একটা প্রশ্ন। অনেক সময় ওই যে বললাম, আমাদের আসলে এখন কোনটা আশ্চর্য এটাই ঠাউর করতে পারি না, এটাই নির্ণয় করতে পারি না। এখন অনেকে এটা সমালোচনা করে, মাশায়েখদের কাছে গেলে জিকিরের কথা কয়, জিকির ছাড়া কি আর কিছু নাই? এরা নামাজের কথা কম বলে, এরা কোরআন তেলাওয়াতের কথা কম বলে, এরা তাবলীগের কথা কম বলে, এরা জিহাদের কথা কম বলে, মানে যে যে লাইনের, এরা জিহাদের কথা কম বলে, এরা তাবলীগের কথা কম বলে, এরা খালি জিকির জিকির করে। এখন প্রশ্ন হলো আসলে জিকিরটা কেন বলে, এটা তো আসলে বোঝার দরকার। এই জন্য বলে যে জিকিরটা হলো সহজ, আর এই জিকিরের মাধ্যমে বাকি সব কিছু আয়ত্তে এসে যাবে। সারাদিন জিকির করে কিন্তু নামাজ পড়ে না, এটা কি সম্ভব? সারাদিন জিকির করে কিন্তু কোরআনকে ভালোবাসে না, এটা কি সম্ভব? সারাদিন জিকির করে আল্লাহকে ভালোবাসে না, সম্ভব? কখনোই। জিকিরটা কেন করে? মানে সহজটা দিয়ে, এটাকে বলে টোপ, টোপ গেলানো বলে এটাকে। মানে জিকিরের টোপে যদি কেউ একবার ফাইসা যায়, বা সমস্ত ইবাদত বন্দেগী তার জিন্দগিতে এসে যাবে। এই জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী, মাওলানা আশিক এলাহি বন্ধু শহরী, ওনারা বলছেন যে জিকির করো আর না করো, হাতে তসবিহ রাখো। হাতে তসবিহ রাখলে কি হবে? জিকির হবে। জিকির বেশি বেশি হলে কি হবে? আল্লাহ তাআলা সন্তুষ্টি হবে। এই হলো আসল বিষয়। আমরা না বুঝেই খালি আলোচনা করি, অমুকে এই করলো না কেন, অমুকে এই করলো না কেন, অমুকে আন্দোলন করে না কেন, অমুকে রাস্তায় নামে না কেন, অনেকের জিহাদের ডাক দেয় না কেন। আরে ভাই, আমার কথায় উনি জিহাদে ডাক দিবে? বাচ্চাদের কথায় উনি রাস্তায় নামবে? এত সহজে কি দুনিয়াটা? এখানে অনেকগুলো ব্যাপার আছে। যাই হোক, আমি বলতেছি সমালোচনা না করে বাস্তব জিনিসটা বোঝার দরকার। অনেকের খানগায় দেখা যায় শুধু আল্লাহ আল্লাহদের আলোচনা হয়, তা আফসোস করে সাহাবীদের আলোচনা নাই, নবীদের আলোচনা নাই, খালি আল্লাহ আল্লাহদের আলোচনা। ভাই, আল্লাহ আল্লাহদের আলোচনাই আমাদেরকে সাহাবা পর্যন্ত পৌঁছায় দিবে, নবী পর্যন্ত পৌঁছায় দিবে। কারণ সব জায়গায় ঠেকে কোথায়? আল্লাহ আল্লাহ রসুলের দিকেই তো ঠেকে সব জায়গায়। সব কিছুর তো গন্তব্য একটাই। এই যে এখানে যে আলোচনাই হোক, দিনী লাইনে যে কোনো আলোচনা হোক, যে কোনো আলোচনা হোক, আমরা কিন্তু ঘুরে ঘুরে আল্লাহর খাঁটি বান্দা হওয়ারই চেষ্টা করব। একবার আমি আমার উস্তাদকে প্রশ্ন করলাম, আরশের নিচে 7 ধরনের লোক ছায়া পাবে। এখন কারো যদি এরকম হয় যে একটা গুণ আছে, বাকি 6টা গুণ থাকলো না, যেমন সে গোপনে খুব কান্নাকাটি করে, খুব কান্নাকাটি করে, চোখ দিয়ে খালি পানি বয় আর আল্লাহর কাছে মাপ চায়, এটা আছে, আর বাকিগুলো নাই। অর্থাৎ ইনসাফকারী বাদশা না, যুবক বয়সী ইবাদত করে না, মসজিদের সাথে মহব্বত নাই। তখন উস্তাদ হাইসা বললেন যে এটা তো সম্ভবই না, যার একটা আসবে তার সব আইসা যাবে। দ্বিতীয় শ্রেণী একটা আছে, 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো যুবক, যে কিনা আল্লাহর ইবাদত বন্দেগীতে সময়টা খুব কাটায়। আচ্ছা, এই যুবক এ কি আর গুনাহ কাজে যাবে? এ যদি বাদশা হয়, সে কি ইনসাফ করবে কিনা? আরেকটা শ্রেণী আছে যার অন্তর সবসময় মসজিদের সাথে ঝুলা থাকে। আচ্ছা, এর ভিতর যদি আসে তো বাকিগুলো আসবে কিনা? আরেক শ্রেণী হইল যে আল্লাহর মহব্বতেই কোথাও একত্রিত হয়, আবার আল্লাহ তাআলার মহব্বতে তাকাতেই পৃথক হয়ে যায়। আচ্ছা, এই গুণটা যার ভিতর আছে, সে কি জিকির আজগার করবে না? সে কি বাদশা হলে ইনসাফগার বাদশা হবে না? এই জন্য বিষয়গুলো খেয়াল করা। আমার আপনার যেটাই সহজ হয়, ওই একটা সহজ দিয়ে আমি বাকি সবগুলোতে আগানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আগায় দিবে, আল্লাহ তাআলা আগায় দিবে। এটা হলো উসুল। আচ্ছা, 1 নম্বর জিকিরের উপকারিতা, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। 2 নম্বর, ইবাদত ও পুণ্যময় কাজে আগ্রহ সৃষ্টি হয়। যে ব্যক্তি বেশি বেশি জিকির করবে তার দেখবেন যে আগ্রহ সৃষ্টি হয়, ইবাদত বন্দেগীতে আগ্রহ বাড়ে, মজা বাড়ে।
জিকির অবস্থায় শয়তান থেকে হেফাজতে থাকার সুযোগ হয়। একজন ব্যক্তি যতক্ষণ জিকির করে ততক্ষণ পর্যন্ত সে শয়তানের ধোঁকা থেকে হেফাজতে থাকে। অন্তর নরম এবং কোমল হয়, অন্তর আস্তে আস্তে নরম এবং কোমল হয়, যার কারণে নিজেকে গুণাগার ভাবে, নিজেকে ইবাদত বন্দেগীতে আগে বাড়ানোর চেষ্টা করে, নিজেকে আল্লাহ তাআলার পেয়ারা বানানোর চেষ্টা করে, নিজেকে চেষ্টা করে যে আমি অনেক পিছিয়ে আছি, আমাকে আল্লাহর প্রিয় বান্ধব হইতে হবে, এরকম একটা মন মানসিকতা তার ভিতরে আসতে থাকে। কিসের দ্বারা? জিকিরের দ্বারা। গুনাহ ও পাপ থেকে বেঁচে থাকার শক্তি সৃষ্টি হয়। একটা ব্যক্তি যখন জিকির বেশি বেশি করে তখন তার ভিতর একটা হিম্মত আসে যে না, আমি আজকের থেকে গুনার কাছ থেকে বেঁচে থাকবো। দেখবেন আমাদের অনেকেই এমন গুনায় লিপ্ত আছে, একে যদি বলা হয় ভাই গুনার আজকে ছাড়া যায় না, সে বলে ভাই সম্ভব না। আমি একবার এক প্রশাসনে এক লোকেরা বলছে ভাই ঘুষ কি ছেড়ে দেওয়া যায় না, সে বলছে সম্ভব না। অথচ আল্লাহর দুনিয়াতে এরকম অনেক সরকারি চাকরিজীবী আছে, অনেক আছে, এখনও আছে, যারা জীবনে একটা টাকা ঘুষ খায়নি, গাড়ি বাড়ি কিছুই করেনি, এরকম অনেক লোক এখনও আছে। মইরা যায়নি, হয়তো একটু কষ্ট হয়েছে, একটু টানা হেঁচড়া হয়েছে, কিন্তু ইজ্জত সম্মানের সাথে আল্লাহ তাদেরকে এখনও বাঁচায়া রাখছে। এই জন্য ভাই খুব বেশি বেশি জিকির করার চেষ্টা করব, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। আমাদের এখানে জিকির হয় এটা একটা মস্কের জন্য, এই না যে বাস আমি জিকির করছি হয়ে গেল, না, এইখান থেকে মস্ক অনুশীলনের জন্য, যেন সারাটা সময় আমি কি করতে পারি, বেশি বেশি জিকির করতে পারি। এখানে জিকির করানোর অর্থ এই না যে এই জিকিরটা যথেষ্ট। হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবাদতের মধ্যে দোয়া খাবারের মধ্যে লবণের মতো। হযরত হাসান বসরি রহমতুল্লাহতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ কল্যাণে থাকে যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করে। মানুষ কল্যাণে থাকে যতক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কীভাবে বান্দা তাড়াহুড়া করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর নিকট দোয়া করলাম কিন্তু তিনি দোয়া কবুল করলেন না। আল্লাহর নিকট দোয়া করলাম, বান্দা যখন এই কথা বলে আল্লাহর নিকট দোয়া করলাম কবুল তো করে না, এই বলে সে দোয়া ছেড়ে দিল। এই তাড়াহুড়া যে করবে সে কল্যাণ থেকে সবসময় বঞ্চিত হবে। দেখেন ভাই, আমার রব আমার ব্যাপারে সবচেয়ে ভালো জানে, কারণ আমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন এবং আমার কখন কি দরকার, কতটুকু দরকার আমি যতটুকু জানি, এর থেকে ভালো কে জানেন? আল্লাহ তাআলা ভালো জানেন। এখন আমার টাকা পয়সার দরকার, কারণ টাকা পয়সাটা কখন আমার কাছে আসলে ভালো হবে এটা আমি যতটুকু জানি, আমার আল্লাহ তাআলা তার চেয়ে বেশি ভালো জানেন। অথবা আমি আল্লাহ তাআলা ফয়সালার উপর রাজি খুশি থাকি, কারণ আল্লাহ তাআলাই তো ভালো জানেন এটা কতটুকু দরকার, এটা তো আমি বেশি ভালো জানি না। অতএব এটা খুবই বোকামি হবে যে নিজেই ফয়সালা দিব, আমার এখন দরকার ছিল কিন্তু এখন পাইলাম না, আমার 3 দিনের মধ্যে দরকার ছিল কিন্তু আমি 3 দিনের মধ্যে পেলাম না। যেমন ধরেন কোনো একজন স্কুলের ছেলে, দিনের সাথে সম্পর্ক নেই, শবে বরাতে শুধু দোয়া করতেছে, আল্লাহ বাংলাদেশের অমুক নায়িকার সাথে আমার বিবাহ করায় দাও। দিনের বুঝ না থাকলে কি করবে? আর এখন সে কোনোভাবে দিনের বুঝ আসছে, আলেমুল আমাদের কাছে আসা যাওয়া কইরা তার একটা বুঝ আসছে। এখন তাকে যদি বলা হয়, ভাই মনে আসেনি শবে বরাতে কি দোয়া করছিলা, তখন সে কি বলবে? ভাই ওটা তো না জেনে করছি, ওটা তো না বুঝা করছি। তো তখন এত কান্নাকাটি করে চাইছে, এখন বলে কি, ভাই ওটা তো না বুঝা চাইছি। আল্লাহ যদি কবুল করে নিতেন সাথে সাথে, যে কোনো দোয়া যদি সাথে সাথে কবুল হয়ে যায়, ওটা আল্লাহ তাআলার জন্য এটা সম্ভব। আপনি বিপদে পড়ব, যে কোনো দোয়া যদি কবুল হয়ে যায় সাথে সাথে, কে বিপদে পড়বে? আমি না আল্লাহ তাআলা বিপদে পড়বেন? আমি, আপনি বিপদে পড়ব। এই জন্য এটা আল্লাহ তাআলার হাতে ছেড়ে দেওয়া। এই জিনিসটা যতদিন আমল করব ততদিন আমি কল্যাণ পেতে থাকব, আর এটার উপর আমল হবে না, আমি কল্যাণ পাবো না, বরং বঞ্চিত হব। এই জন্য আমার কাজ হলো চাওয়া, আল্লাহর কাজ হলো দেওয়া। আর আমি যদি দেওয়ার কাজ করতে যাই তো বিপদ। আমার কাজ চাওয়া, আমি আমার ডিউটি ঠিক মতো পালন করি,
আমার কাজ হলো চাওয়া, আমি চাইতে থাকবো। দেওয়া তো আল্লাহ তাআলার কাজ, ওইটা আল্লাহ তাআলা যখন ভালো মনে করেন তখন দিবেন। আমার কাজ চাওয়া, আমি ঠিক মতো চাচ্ছি কিনা, এটা হলো আসল বিষয়। এই জন্য ভাই দুইটার মধ্যে পার্থক্য করতে হবে। একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আমার রব, কোন সময় আপনার নিকট দোয়া করলে আপনি অধিক কবুল করবেন, করে থাকেন? আল্লাহ তাআলা বললেন, তুমি আমার বান্দা, আমি তোমার রব, তুমি যখনই আমার নিকট দোয়া করবে আমি তা কবুল করব। দোয়ার নির্দিষ্ট সময় নেই, যখন ইচ্ছা করো। এরপর হযরত মূসা আলাইহিস সালাম বারবার আল্লাহ তাআলার নিকট প্রশ্ন করতে, তাও একটা খাস সময় বলেন, যে সময় চাইলে আসলে পাওয়াই যায়। আল্লাহ তাআলা বললেন, তুমি আমার নিকট গভীর রাতে দোয়া করো, আমি তা কবুল করব। তুমি আমার নিকট গভীর রাতে দোয়া করো, আমি তা কবুল করব। আল্লাহ। আব্দুল্লাহ ইনতাকি রহমতুল্লাহ বলেন, কলবের ওষুধ 5টি। কলবের ওষুধ 5টি, অর্থাৎ আত্মশুদ্ধির জন্য আপনাকে আমাকে 5টা কাজ করতে হবে। আমি আপনি তাআলার অলি হইতে চাই, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইতে চাই, আমাকে তাহলে 5 কাজ করতে হবে। এই 5টা কাজের মাধ্যমে আমার আপনার কলব এটা সংশোধন হবে, এটা পরিশোধিত হবে, এটার ইসলাহ হবে। 1 নম্বর, বুজুর্গ সৎ ব্যক্তিদের সোহবত অবলম্বন, বুজুর্গ অবলম্বন করা, কোরআন তেলাওয়াত করা, হারাম থেকে বিরত থাকা, 4 তাহাজ্জুদ নামাজ আদায়, 5 বিনয় ও চিত্তে দোয়া করা, সাথে বিনয় এবং চিত্তে দোয়া। এই 5টা হলো ঔষধ। আব্দুল্লাহ কি রহমতুল্লাহ বলছেন, অতএব আমি আপনি যদি চাই আমার অন্তর সংশোধন, আমাকে আপনাকে এই 5 কাজ করতে হবে। হ্যাঁ, সৎ ব্যক্তি বুজুর্গ ব্যক্তিদের সোহবত অবলম্বন করা, সৎ কর্মপরায়ণ বুজুর্গ ব্যক্তিদের সহচর্য অবলম্বন করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, হারাম খাবার থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা চাই, তাহাজ্জুদ নামাজ আদায় করা, নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করা, 5 শেষ রাত্রে দোয়া করা, শেষ রাত্রে বিনয় নম্র চিত্তে দোয়া করা। এই 5টা হলো দিলের ঔষধ। হযরত আবুল্লাহ সামরকন্দি রহমতুল্লাহ বলেন যে বুজুর্গরা বলেছেন 4 ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নাই, 4 ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই। মানে আমার কি 4 ব্যক্তি সম্পর্কে পরিচয় জানতে হবে। কেন পরিচয় জানতে হবে? যেন আপনি আমি 4 ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত না হই। ইমাম গাজালি রহমতুল্লাহের ব্যবহার ছিল খুবই ভালো, বড় আদব কায়দাওয়ালা ছিল ইমাম গাজালি রহমতুল্লাহ আচরণ। অনেক একবার জিজ্ঞেস করা হলো, আপনি আদব কায়দা এত সুন্দর শিখছেন কার থেকে? আপনি এত সুন্দর আদব কায়দা কার থেকে শিখছেন? ইমাম গাজালি রহমতুল্লাহ বলছে, আমি বেয়াদবের কাছ থেকে এত সুন্দর আচার আচরণ শিখছি। বলছে, বেয়াদবের কাছে আবার কেমনি মানুষ আচার আচরণ শিখে? বলছে, আমি বেয়াদবকে যা করতে দেখছি তা থেকে বিরত থাকছি। আমি বেয়াদবকে যা করতে দেখছি, ওজন্য খারাপের উল্টা কি? ভালো। আমি যদি খারাপ লোকদের যাই করতে দেখি তাই থেকে বিরত থাকি, তাহলে আমি কি হয়ে যাব? ভালো লোক হয়ে যাব। কারণ আন্দাজে একটা কথা বলে ফেললে এটার খেসার তো অনেক সময় সারা জীবন দেওয়া লাগে। অনেক এমপিরা মাপ চাইতেছে, ও যে এক একটা কথা বলছে আর মাপ চাইতেছে। আর ওটা বলারই দরকার ছিল কি, মাপ চাওয়ারই দরকার ছিল কি? ওই বাংলাদেশে কিছু বিখ্যাত লোক বলছে চট্টগ্রাম হয়ে যাবে কিসের, সিঙ্গাপুর না কি বলছে, সিঙ্গাপুরের মতো হয়ে যাবে বা হয়ে গেছে। এখন এই যে পানি ডুবা হয়েছে এই পর্যন্ত, সব কিছু ডুবা। এখন ওই বেচারা লজ্জিত না, সবাই তাদের ট্রোল করতেছে। তার ওটা বলারই দরকার কি ছিল? বুঝছি কিনা বিষয়টা, আজীব ব্যাপার। তো 4 ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নাই। 1, যে ব্যক্তি রসুলের প্রতি দুরূদ ও সালাম পাঠ করতে কৃপণতা করে, নিয়মিত দুরূদ শরীফ পড়ে না, এই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই।
কারণ তার সবচেয়ে বড় সমস্যা হবে, যার দুরূদ শরীফ পড়ার অভ্যাস নেই, তার সবচেয়ে বড় সমস্যা হবে তার কোনো দোয়াই কবুল হবে না। এক ব্যক্তি দোয়া করলো, অতঃপর উঠে গেল, আল্লাহ রসুল তাকে ডাকাইলেন, ডাকায় বললেন তুমি যে দোয়া করলা তোমার দোয়া আসমানে ঝুলে রয়েছে, এটা কবুল হয় নাই। যতক্ষণ পর্যন্ত দুরূদ না পাঠ করবে ততক্ষণ পর্যন্ত এটা কবুল হবে না। এই জন্য যে ব্যক্তি দুরূদ পাঠ করে না তার ভিতর কোনো কল্যাণ নাই। এই জন্য আমার প্রথম শায়েখ উনি সবসময় বলতেন যে নিয়মিত দুরূদ পাঠের অভ্যাস করা। বুজুর্গানের দিন সাধারণত সবাই একদম 1000 বার দুরূদ শরীফ পাঠ করার সবারই অভ্যাস ছিল, সবারই 1000 বার দুরূদ শরীফ পাঠ করার একটা অভ্যাস ছিল। তো আমি আপনি কমপক্ষে, আমরা বুজুর্গানের দিন বলছে কমপক্ষে 300 বার পড়া চাই, কমপক্ষে 300 বার দুরূদ শরীফ পড়া চাই। দুরূদ শরীফ পড়বো না আর জিন্দেগি সুন্দর হবে এটা কখনোই সম্ভব না। আর দুরূদ শরীফ বেশি বেশি পড়বে আর তার জিন্দেগি সুন্দর হবে না, এটাও সম্ভব না। দুরূদ এমন একটা বিষয়, এটা কিছুই না আবার এটাই সব, এটা কিছুই না এটাই সব, এটাই সব। আজীব ব্যাপার। সব সময় প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলার সাথে রসুলের নাম, আজানের মধ্যে, কালিমার মধ্যে, দোয়ার মধ্যে, কোরআন শরীফের মধ্যে, যেই জায়গায় আল্লাহর নাম ওইখানেই কার নাম? 2 নম্বর, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজানের জবাব দেয় না, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজানের জবাব দেয় না। যার নিকট কেউ নেক কাজে সাহায্য কামনা করলে সে সাহায্য করে না, যার নিকট কেউ নেক কাজের ব্যাপারে সাহায্য কামনা করলে নেক কাজে সাহায্য করে না। এই জন্য যে কেউ নেক কাজে যদি কোনো সহযোগিতা চায় তার সহযোগিতা করা, এটার ব্যাখ্যা অনেক হইতে পারে। আপাতত আমরা এটা চিন্তা করব যেন আমি আপনি মানুষের ইবাদতের কাজে সহযোগিতা করতে পারি। যে ব্যক্তি নামাজের পর নিজের জন্য ও সকল মুসলমানের জন্য দোয়া করে না, যে ব্যক্তি নামাজের পর নিজের জন্য এবং সকল মুসলমানের জন্য দোয়া করে না। এই জন্য প্রত্যেক নামাজের পর নিজের জন্য এবং মুসলমানদের জন্য দোয়া করা উচিত। প্রত্যেক নামাজের পর নিজের জন্য এবং মুসলমানদের জন্য দোয়া করা উচিত, এটা অভ্যাস করা। এটা আমাদের দেশে কম, কিন্তু আরবদের মধ্যে খুব বেশি। মানে সমগ্র বিশ্বের মুসলমানদের কল্যাণকামী হয়ে দোয়া করার যে একটা বিষয়, এটা আরব বিশ্বে অনেক বেশি। তা আমাদের মধ্যে কেন যেন খুব কম। খেয়াল করে দেখেন, এই যে ফিলিস্তিনের জন্য আমরা কয়জন দোয়া করি? আফগানিস্তানে একটা সুন্দর ব্যবস্থাপনা চলতেছে ইসলামী হুকুমতের, এটা যেন সামনে আরও প্রসারিত হয়, এই দোয়া কয়জন করি? ইন্ডিয়ার মুসলমানদের উপর জুলুম হচ্ছে, তাদের উপর যেন জুলুম না হয়, এই দোয়া কয়জন করি? বাংলাদেশে সকল মুসলমানদের যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, কয়জন করি? পার্বত্য চট্টগ্রামে মুসলমানদেরকে অমুসলিম বানানো হইতেছে, তারপরে যে পূর্বাঞ্চলে নেত্রকোনার শেষের দিকে ওই দিক দিয়েও এরকমই হইতেছে। আমার আপনার দোয়া কতটুকু কাজ, এটা তো কৌত পড়ে, দোয়াটা হচ্ছে কি না, এই যে এটার অভ্যাস করা চাই। এটার দ্বারা অনেক বড় ব্যাপার আছে। সকল মুসলমানের জন্য যখন দোয়া করা হবে তখন আল্লাহ তাআলা আপনার আমার ভিতর একটা কল্যাণ দান করবেন। এমনও হাদিসে আসছে যে যখন সকল মুসলমানের জন্য দোয়া করা হয় তো সকল মুসলমানের সংখ্যা পরিমাণ নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়, সকল মুসলমানদের আমল। ধরেন বাংলাদেশে এখন সারা বাংলাদেশে এখন কত লোক হবে? 17 কোটি ধরি, তো 17 কোটির মধ্যে 15 কোটি মুসলমান, 17 কোটি মানুষ 15 কোটি মুসলমান ধরি। আচ্ছা, এই 15 কোটি মুসলমানের জন্য আমি দোয়া করলাম, তাহলে আপনার আমার আমল নামায় 15 কোটি নেকি চলে আসলো। এটা সহজ না কঠিন? এই জন্য সহজ বিষয় আপনার আমার জীবনতে ছুটে যাচ্ছে। এর জন্যই ইসলামী মজলিসে ওই সহজ বিষয়গুলো আলোচনা করা হয়, কারণ এইখানে কোনো ধরনের কোনো ধরাবাঁধা নিয়ম নাই আছে। এই কথাগুলি হবে, যার ভাল লাগে আসো, যার ভাল লাগে না আইসো না, শেষ। কোনো কমিটির তো আজ নাই, কমিটি জুমার শেষে বলবে যে হুজুর এইগুলি বয়ান তো আসলে ভালো,
কিন্তু এইগুলো তো পাবলিক কি খায় না, না এরকম একটা শব্দ, বিভিন্ন কথা। ওইখানে অনেক কিছু খেয়াল রাখা লাগে। তাফসীরের মধ্যে একটা নির্দিষ্ট আয়াতের তাফসীর, কিন্তু আমাদের ভুল ত্রুটি নিয়ে বিশ্লেষণ করা এটা ইসলামী মজলিস ছাড়া সম্ভব না। এই জন্য একটা ভিন্ন মজলিস বিভিন্ন জায়গায় হচ্ছে, আল্লাহ তালা এটা আরও বাড়ায় দিক। আর সবাই যারা যারা করতেছে সবাইকে আল্লাহ তালা সহি পদ্ধতিতে আগে বাড়ার তৌফিক দান করেন। এটা সারা বাংলাদেশে হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ, ইন্ডিয়াতে হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, এই যে ইসলামী মজলিস। এখানে মূল বিষয় এটাই, কয়জন আসে এটা মূল বিষয় না, কে কি মনে করলো এটাও মূল বিষয় না, খাবার দাবার এটাও মূল বিষয় না, তোয়াজ এটাও না, শুধু একটা বিষয় মূল, বর্তমান প্রেক্ষাপটে কি বেশি দরকার, বর্তমান প্রেক্ষাপটে কি বেশি দরকার। আজকে যে আলোচনা, পুরো আলোচনার খোলাসা হইল, এক হলো জিকির, দুই হলো কলবের চিকিৎসা, আর 3 নম্বর হচ্ছে 4 ব্যক্তির একটা কল্যাণ না হওয়ার ব্যাপার। তো আমাদেরকে 4 ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যাবে না, কলবের চিকিৎসাও করতে হবে, পাশাপাশি اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم